বন্ধু তোমায় ডাকছি দিনের পথে, বন্ধু তোমায় ডাকছি আলোর পথে, বন্ধু তোমায় ডাকছি দিনের পথে, বন্ধু তোমায় ডাকছি আলোর পথে। জান্নাতে যেতে চাই, সাথে তোমায় নিতে চাই, জান্নাতে যেতে চাই, সাথে তোমায় নিতে চাই। দিন কায়েমে চলো আমার সাথে, বন্ধু তোমায় ডাকছি দিনের পথে, বন্ধু তোমায় ডাকছি আলোর পথে। আল কোরআন হাদিসের পথে সপলে জীবন দিনে রাতে, নাজাতের পথ মসলিন হবে চিন্তা রবে না। চললে তুমি সরল পথ, বদলে যাবে জীবন রথ। চললে তুমি সরল পথ, বদলে যাবে জীবন রথ। রব্বে কারিম খুশি হবেন তাতে, বন্ধু তোমায় ডাকছি আলোর পথে, বন্ধু তোমায় ডাকছি দিনের পথে। আমরা যুগে যুগে দেখেছি, আমরা যুগে যুগে দেখেছি, পরতে পরতে রন্ধ্রে রন্ধ্রে দেখেছি। এটা অনেকেই এই তাকবীরকে আবার দলীয় স্লোগান মনে করেছে। কথা বলেন ঠিক কিনা? বিশ্বাস করুন, আল্লাহে আল্লাহর কসম করে বলি, পৃথিবীর কোনো মানুষের একক দলীয় সম্পদ নয় আল্লাহু আকবার। কথা বলেন ঠিক কিনা? আল্লাহু আকবার তো তাকবীর হলো গোটা পৃথিবীর মানুষের জন্য, কিন্তু আমরা বুঝি না এই গোটা পৃথিবীর মানুষগুলো যদি সুখে বসবাস করতে চায়, ভালোভাবে বসবাস করতে চায়, এবং গোটা পৃথিবীর মুসলমানেরা যদি গোটা পৃথিবীর মুসলমানের নেতৃত্ব দিতে চায়, গোটা পৃথিবীর মানুষের নেতৃত্ব দিতে চায়, তাহলে একটি শব্দ ব্যবহার করা লাগবে, তা হলো আল্লাহু আকবার ধ্বনি। কারা কারা এই তাকবীর ধ্বনি দিতে রাজি আছো? দুহাত তুলে আল্লাহকে দেখায় না। وعلى علي سيدنا আরবের বুকে মক্কার পড়ে যেথায় আমেনার ঘর, খোদার করুণা কৌসার হয়ে ঝরসে বারংবার। আল্লাহুম্মা রংপুর জেলার পীরগাছা উপজেলার দেউতি কেন্দ্রীয় সামাজিক গোরস্থানের উন্নয়ন কল্পে 2 দিনব্যাপী তাফসিরুল কোরআন মাহফিলের আজকের এই সমাপনী রজনীর সম্মানিত সুযোগ্য সভাপতি, আমাদের সকলের সুপরিচিত অত্র জনপদের কৃতি সন্তান, বিশিষ্ট সব সমাজসেবক, বিশিষ্ট রাজনীতিবিদ, আমাদের সকলের প্রিয় জনাব জননেতা জাহাঙ্গীর আলম সাহেব, আহ্বায়ক যুবদল পীরগাছা উপজেলা শাখা ও চেয়ারম্যান প্রার্থী 2 নং পারুল ইউনিয়ন পরিষদ, দোয়া করি আল্লাহ তাবারক ওয়া তাআলা তার এই গোলামকে যেন
মনের আশা আকাঙ্ক্ষা নিয়াত কবুল করে নেন। আরও দোয়া করি রব্বুল আলামিন তার এই গোলামের জন্য, ইসলাম আর কোরআনের জন্য কবুল করেন। সকলে বলি আমিন। আর একটু জোরে বলি আমিন। আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি, রংপুর এই মাটি এবং মানুষের নেতা, সাবেক সভাপতি রংপুর জেলা বিএনপি এবং সভাপতি কাউনিয়া উপজেলা শাখা বিএনপির জননেতা জনাব মোহাম্মদ ইমদাদুল হক বর্ষা সাহেব, বারাকাল্লাহু ফি হায়াতি। সকলে বলি আমিন। আজকের মাহফিলের সম্মানিত প্রধান আলোচক, যার জন্য আমরা পীরগাছা উপজেলা এবং পার্শ্ববর্তী উপজেলা তথা রংপুর জেলার বিভিন্ন জায়গা থেকে, বিভিন্ন উপজেলা থেকে যার আলোচনা শোনার জন্য, কোরআনুল কারিমের সুধা পান করার জন্য আমরা আসতে পেরেছি। আমাদের 56,000 কিলোমিটারের বাংলাদেশের বক্তার জগতের উজ্জ্বল নক্ষত্র, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, মুফাসসিরে কোরআন, প্রখ্যাত আলিমে দ্বীন হযরতুল আল্লাম মাওলানা মুফতি আমির হামজা সাহেব, আকালাল্লাহু উমরাহু ওয়া বারাকাল্লাহু ফি হায়াতি। সকলে বলি আমিন। আমার পূর্বে আলোচনা রেখে ধন্য করলেন আমার একান্ত প্রিয়, আমার বন্ধুবর, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, মুফাসসিরে কোরআন, রংপুর জেলার অন্যতম আলোচক জনাব মাওলানা মোহাম্মদ ইদ্রিস আলী জিহাদি সাহেব, আকালাল্লাহু উমরাহু ওয়া বারাকাল্লাহু ফি হায়াতি। সকলে বলি আমিন। আজকের মাহফিলের সম্মানিত বিশেষ অতিথিবৃন্দ, সম্মানিত আমন্ত্রিত অতিথিবৃন্দ, ভাই পরিচালক আমার রবিউল ভাই সহ সার্বিক তত্ত্বাবধানে ডাক্তার মোহাম্মদ শফিকুল ইসলাম শাফি ভাই ও আনসার আলী ভাই সহ সম্মানিত মাহফিল ইন্তিজামিয়া কমিটির সদস্যবৃন্দ, আমার পেছনে ডানে বাঁয়ে বসা সর্বকালের সর্বযুগের সকল আম্বিয়াদের আওলাদ, এ জাতির শ্রেষ্ঠ সন্তান নায়েবে রাসূল হযরত উলামা ইকরাম, পিতৃতুল্য মুরব্বিয়ান নিজাম, সামনে বসা খালেদ সাইফুল্লাহর উত্তরসূরি কলেজার টুকরার যুবক ভাইয়েরা, পর্দার অন্তরালে অবস্থানরতা আবেদা সালিহা কানিতা আমার মা ও বোনেরা, আমি দোয়ার উদ্দেশ্যে সালাম পেশ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত বন্ধুগণ, আমরা সেই মহান মালিকের দরবারে কালিমাতুশ শুকর আদায় করছি, যিনি আমাদেরকে দয়া করে, মায়া করে আমাদের কলিজা কোরআনুল কারিমের সুধা পান করার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসবার এবং বসবার তৌফিক ইনায়েত করেছেন, কোরআনের জন্য কবুল করেছেন। গোটা দিন ব্যস্ততম সময়গুলোকে পরিহার করে স্বল্প সময়, জীবনের কিছু সময় আল্লাহ তাবারক ওয়া তাআলার কোরআনের জন্য উৎসর্গ করতে পেরেছি। এজন্য সকলেই মহান মালিকের দরবারে কালিমাতুশ শুকর আদায় করছি। সকলে বলছি আলহামদুলিল্লাহ। হয় নাই? আরেকটু আওয়াজ দেন। ইসলাম প্রেমিক, কোরআন প্রেমিকদের মতো একটু আওয়াজ দেন। আওয়াজ আরো আছে? আওয়াজ আছে? একটা তাকবীর দেন দেখি, লিল্লাহি তাকবীর।
লিল্লাহি তাকবীর। হ্যাঁ আছে, আল্লাহ কবুল করুক, সকলে বলি আমিন। বলুন তো প্রশংসা হবে কার? শুধু এইখানে না, সব জায়গায় আল্লাহ তাআলা কবুল করে নেক। একটি হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীতে বসে আছেন। বসেই তিনি সর্বপ্রথম আল্লাহর প্রশংসা গাইলেন, আল্লাহর গুণগান গাইলেন। পাশে সাহাবা আজমাইন হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়ে বলেন, ও আবু হুরায়রা, তোমরা কি জানো আল্লাহ তাআলার জান্নাতের প্রথম কাতারে থাকবে কারা? তোমরা কি জানো তোরা? আবু হুরায়রা সহ সাহাবা আজমাইন বসে আছেন, মুখ বন্ধ করে আছেন। আল্লাহ রাসূল এক পর্যায়ে বললেন, ও সাহাবারা, জান্নাতের প্রথম কাতারে থাকবে তারা, জান্নাতের প্রথম কাতারে থাকবে তারা, আউয়ালু মা ইয়াদা ফিল জান্নাহ, যারা ইয়াসসাররাই ওয়াদ-দাররাই আল হাইয়ুন, সুস্থতায় অসুস্থতায়, দুঃখে কষ্টে, বিপদে মুসিবতে, এমনকি মৃত্যুর দ্বার প্রান্তে গিয়ে যারা আল্লাহ শুকরিয়া আদায় করবে, যারা সুখে দুঃখে মৃত্যুর দ্বার প্রান্তে গিয়ে আল্লাহর শুকরিয়া আদায় করবে, তারা আল্লাহর জান্নাতের প্রথম কাতারে দাঁড়াবে। আর একটু জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আমার সাহাবারা, ও আমার গোটা পৃথিবীর উম্মতিরা শোনো, যারা এরকম করে আল্লাহর প্রশংসা গাবে, আল্লাহর গুণগান গাবে, কিয়ামতের পরে হাসরের ময়দানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ডাক দিয়ে বলবে, আমার বান্দা বান্দিরা রে, তোমরা যারা আমার প্রশংসা করছো, তোমরা আমার গুণগান যারা গাইছো, তোমরা শুনে রাখো, তোমরা আয় আয় আমার জান্নাতের প্রথম কাতারে তোমরা দাঁড়িয়ে যাও। আমার প্রিয় ভাইয়েরা, শুধু এখানে শেষ নয়, একবিংশ শতাব্দীর শ্রেষ্ঠ বিজ্ঞানী, শ্রেষ্ঠ গবেষণা, আকাশ গবেষণা, আকাশ বিজ্ঞানী, কিন্তু বিজ্ঞান শুধুমাত্র কেবলমাত্র একমাত্র এই মাটি থেকে চাঁদ পর্যন্ত গিয়েছে। কসম আল্লাহর, কোনো বান্দা যদি এই জায়গায় বসে একবার আল্লাহর প্রশংসা, আল্লাহর গুণগান গায়, এই জমিন পেরিয়ে, সাত আসমান পেরিয়ে, ধুলুকে পুলুকে সব কিছু ছাড়িয়ে সরাসরি আপনার আমার এই আওয়াজটা, এই প্রশংসার আওয়াজটা আল্লাহ তাআলার সাত আসমান পেরিয়ে সরাসরি আরশে মুআল্লায় পৌঁছায় যায়। তাহলে প্রশংসা করার দরকার আছে না নাই? হে মুসলমান, প্রশংসা হবে আল্লাহর জন্য, পৃথিবীর আর কারো জন্য হবে না। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? আমরা তো মানুষ, আল্লাহ তাআলা আমাদেরকে না চাইতে অনেক কিছু দিয়েছেন, আমরা বুঝি না। রব্বুল আলামিন কোরআনুল কারীমে বলেছেন, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তাহসুহা। ও গোলাম রে, তোমাকে আমি না চাইতে অনেক কিছু দিলাম, আমার অসংখ্য নিয়ামত দিলাম, তোমরা যদি আমার নিয়ামতের শুকরিয়া আদায় করতে চাও, আমার নিয়ামতকে যদি গণতে চাও, কিয়ামত হয়ে যাবে, আমার নিয়ামত গণি শেষ করতে পারবে না। ও আমার বান্দারা, এজন্য নিঃশ্বাস থাকবে যতক্ষণ, বেঁচে থাকবে যতক্ষণ, তোমরা একমাত্র কেবলমাত্র আমার প্রশংসা করবে। কথা বলেন ঠিক কিনা? তাহলে প্রশংসা হবে কার? অনেক ভাই দাঁড়িয়ে আছেন, প্লিজ কোরআনের সম্মানে, অনেক জায়গা আছে সামনে, আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? অনেক জায়গা আছে, মেহেরবানি করে বসে পড়ুন। আপনি যদি না বসেন, কোরআনের সঙ্গে বেয়াদবি করলেন। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? কোরআনের সঙ্গে বেয়াদবি করলে কপাল বন্ধ হয়ে যাবে, কপাল খুলে যাবে না। আসুন আল্লাহর কোরআনের সম্মানে মেহেরবানি করে আল্লাহর কোরআনের সম্মানে বসে পড়ুন। কোরআনের সম্মানে কোনো এদিক সেদিক তাকানোর সুযোগ নাই। আমরা কোরআনের সম্মানে বসে পড়ব, কোরআনুল কারীমের কথাগুলো শুনবো। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? ভাই একটু ব্যাস কমাই দেন। আমার প্রিয় ভাইয়েরা, মাইকের ব্যাস কমাই দেন, সাউন্ডের। আমার প্রিয় ভাইয়েরা, তাহলে প্রশংসা হবে যতক্ষণ, ততক্ষণ আমরা
এই জায়গায় থাকব এবং যতক্ষণ বেঁচে থাকব। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা। লাখো কোটি দরুদ আর সালাম পেশ করছি বিশ্ব মানবতার মহান মুক্তির দিশারি, নির্যাতিত, নিপীড়িত, লাঞ্ছিত, বঞ্চিত, নিষ্পেষিত জনপদের একমাত্র, কেবলমাত্র, শুধুমাত্র পরম বন্ধু আপনার আমার প্রিয় নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। আর একটু জোরে বলি সাল্লাল্লাহু। দরুদ পড়লে খুশি হয় কে? আল্লাহ খুশি হয়, আল্লাহ রাসূল খুশি হয়। দরুদ পড়লে লাভ আছে না নাই? এ মুসলমান, লাভ আছে না নাই? ভাই প্লিজ, ভাই বসেন, এই শুনেন, বারবার আপনি ডিস্টার্ব করতেছেন, ইশারায় কথা বলেন, আলোচনা হচ্ছে, কথা বলেন ঠিক কিনা। কোনো ডিস্টার্ব চলবে না, ইশারায় কথা হবে। কারণ কোরআনের আলোচনা শুনতে এসেছি। কোরআন আমাদের জীবন, কোরআন আছে বলেই এই পৃথিবী আছে, কোরআন আছে বলেই আমরা বেঁচে আছি। কোরআন নিয়ে বাঁচতে চাই। এ মুসলমান, কোরআন নিয়ে বাঁচতে চাই। কারো কারো রাজি আছো? আল্লাহকে দু হাত তুলে দেখা। আলহামদুলিল্লাহ। ভাই, অনেকেই মন খারাপ করবে, অনেকেই মন খারাপ করবে। যেখানেই যাই, আমরা তো দেশ স্বাধীন পেয়েছি, কথা বলেন ঠিক কিনা। কেমন স্বাধীন পেয়েছি আমরা কারো বিরুদ্ধে বলবো না। আমরা 15.5 বছর কি অবস্থায় ছিলাম, কেমন ছিলাম, আপনাদের অজানা নাই, কথা বলেন ঠিক কিনা। সেগুলো আমরা বলবো না। আমাদের কথা হচ্ছে এই মুহূর্তে বাংলাদেশে আল্লাহ রাসূলের যদি জন্ম হতো, আর যদি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বেঁচে থাকতেন, আর কোরআন নাজিল হতো, যারা স্বৈরাচার তাদের বিরুদ্ধেও কোরআন নাজিল হতো, কথা বলেন ঠিক কিনা। আজ থেকে 1500 বছর আগে বিশ্বনবীর উপর কোরআন নাজিল হলো, আবু জেহেলের উপর, আবু জেহেলের চরিত্র নিয়ে কোরআনে বর্ণনা হলো। তাহলে ওই সময় আজ থেকে 1500 বছর আগে কোরআন নাজিলের, কোরআনের আলোচনা করে আবু জেহেলের চরিত্র নিয়ে কথা বলবো। আর আবু জেহেলের চরিত্র নিয়ে কথা বলতে গেলে আবু জেহেলের চরিত্র যার যেমন, আবু জেহেলের চরিত্র যেমন ছিল, এমন যদি বাংলাদেশের কারো চরিত্র হয়, আর যদি কারো লাগে, তাহলে আমাদের কোনো দেখার বিষয় নয়, কথা বলেন ঠিক কিনা। আমরা আলোচনা করবই, আমরা আলোচনা করবই। প্রিয় উপস্থিতি, আমার আপনজনেরা, এদিক সেদিক তাকাবেন না। লুক অ্যাট মি, আমার দিকে শুধু তাকাবেন। কোরআনের সম্মানে, কোরআনের ইজ্জতে এদিক সেদিক তাকানোর সুযোগ নেই। যে ভাইরা দাঁড়িয়ে আছেন, মেহেরবানি করে বসে পড়ুন, অনেক জায়গা আছে। তাহলে দরুদ পড়ার দরকার আছে না নাই? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি পথ দিয়ে যাচ্ছেন, হাদিস, কোনো কিসসা কাহিনী নয়। ও মুসলমান, কোরআন না হাদিস থেকে কথা বলবো। বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পথ দিয়ে যাচ্ছিলেন, মাথার উপর দিয়ে শা করে এক ঝাঁক মৌমাছি চলে যাচ্ছে। আল্লাহর নবী, বিশ্ব নবী মৌমাছিদেরকে ডাক দিয়ে বলেন, ও মৌমাছিরা রে, তোমাদের সাথে কথা আছে, একটু তোমাদের সাথে কথা আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলার সঙ্গে সঙ্গে মাথার ওপর দিয়ে শা করে মৌমাছির ঝাঁক থমকে দাঁড়ালো। এক পর্যায়ে মৌমাছির রানী যিনি, মৌমাছির লিডার যিনি, মৌমাছির রানী তিনি, এই মৌমাছির রানী আল্লাহর কাছে আবেদন আর নিবেদন করলেন, ও আল্লাহ, আখির জামানার নবী, বিশ্ব নবী আমার সঙ্গে কথা বলতে চেয়েছেন। ও আল্লাহ, এই মুহূর্তে আল্লাহর নবীর সঙ্গে কথা বলতে চাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মৌমাছির রানীর জবান খুলে দিলেন। মৌমাছি এক পর্দায় বিশ্ব নবীকে সালাম জানালেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কি জানতে চেয়েছেন একটু বলুন। আল্লাহর নবী বলেন, ও মৌমাছির রানী রে, আমি জানি, মৌমাছির রানী, আমি জানি ফুলে কোনো মধু থাকে না, তোমরা মধু কোত্থেকে পাও? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলা শেষ করলেন। মৌমাছির রানী বিশ্ব নবীকে ডাক দিয়ে বলেন, নবীজি যা বলেছেন 100% সত্য কথা বলেছেন। ওগো নবীজি,
ফুলে কখনো মধু থাকে না, তবে আমরা যখন এক ফুলে গিয়ে পড়ি ওই ফুলের ঋণু গ্রহণ করি, আর এক ফুলে গিয়ে পড়ি ঋণু গ্রহণ করি, আর এক ফুলে গিয়ে পড়ি ওই ফুলের ঋণু গ্রহণ করে বিভিন্ন রকমারির আমরা ফুলের ঋণুগুলো গ্রহণ করে যখন বাসায় চলে আসি, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, এই ঋণুগুলো যখন আমাদের পেটে থাকে আর যখন বাসায় চলে আসি, বাসায় আসার পরে শুধুমাত্র একবার, বলেন তো কয়বার? বুঝে থাকলে বলুন কয়বার? শুধুমাত্র একবার। ও নবীজি, শুধুমাত্র একবার আপনার নামে দরুদ পড়ি, একবার দরুদ পড়ার কারণে আমাদের পেটে থাকা ফুলের রেণুগুলো আর রেণু থাকে না, আমাদের পেটে থাকা ফুলের রেণুগুলো গোটা পৃথিবীর মানুষদের জন্য মধুই পরিণত হয়ে যায়। তাহলে আল্লাহর নবীর শানে দরুদ পড়ার দরকার আছে না নাই? আল্লাহর নবী বলেন, ও পৃথিবীর উম্মতিরা রে, তোমরা যদি একবার আমার শানে দরুদ পড়তে পারো, আল্লাহ রব্বুল আলামিন সঙ্গে সঙ্গে তোমাদের আমলনামা থেকে 10টি সগীরা গুনাহ মাফ করে দেবেন। আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। এখানে শেষ নয়, ও আল্লাহর বান্দারা, আল্লাহ রাসূল বলেছেন, যে ব্যক্তি বিশ্ব নবীর শানে, যে ব্যক্তি আল্লাহর নবীর শানে একবার শুধুমাত্র দরুদ পড়বে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খুশি হয়ে তার উপর 10টা রহমত নাজিল করবেন এবং আসমানের জমিনের সব বারাকা ওই বান্দার জন্য রব্বুল আলামিন বরাদ্দ করে দেবে। মা এবং বোনদের বলছি, মা এবং বোনেরা, মেহেরবানি করে একটু সামনে চেপে চেপে বসুন। অনেক মা এবং বোনের উপস্থিতি, অনেক মা এবং বোন দাঁড়িয়ে আছে, ঝামেলা করছে, মেহেরবানি করে একটু সামনে বসে আগে বসুন এবং মা এবং বোনদের বসার ব্যবস্থা করে দেন। কথা বলেন ঠিক কিনা? প্রিয় ভাইয়েরা আমার, আমি আলোচনার ভূমিকায় আর এতটা নেব না, শুধুমাত্র এতটুকু আপনাদের বলতে চাই, বলুন তো আমরা কি শুনতে এসেছি? আর একটু জোরে বলেন। এই কোরআন বিশ্ববাসীর জন্য কমপ্লিট কোড অফ লাইফ, পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা। মানতে কোনো দ্বিধা আছে? বলতে কোনো দ্বিধা আছে? এই কোরআনুল কারীম আসমান থেকে নাজিল কৃত কিতাব, সর্বশেষ কিতাব। এই কিতাব শুনলে, এই কিতাব পড়লে, এই কিতাব পড়ার জন্য, মহাগ্রন্থ আল কোরআনুল কারীম পড়ার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন থেকে জানার জন্য গোটা পৃথিবীর মানুষদেরকে ফরজ করে দিয়েছেন। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? আর একটু জোরে বলেন ঠিক কিনা? আমার প্রিয় ভাইয়েরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, পৃথিবীর মানুষেরা শোনো, কোরআন তোমাদেরকে জানতে হবে। আজকে জানার জন্য আমরা এসেছি। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? রব্বুল আলামিন বলেন, কুল হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়া'লামুনা ওয়াল্লাযীনা লা ইয়া'লামুন। আর একটু জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন, নবীজি আপনি গোটা পৃথিবীর মানুষদেরকে জানিয়ে দিন, পৃথিবীর মানুষেরা তোমরা জেনে রাখো, যারা জানে কোরআন, যারা জানে আর যারা জানে না, তারা কোশ্চিন কালেও সমান হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? আর একটু আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? এই আয়াতের কারিমায় রব্বুল আলামিন কোরআনুল কারীমের আরেকটা আয়াত নাজিল করে গোটা পৃথিবীর মানুষদেরকে জানাই দিলেন, ও পৃথিবীর মানুষেরা শোনো, আল্লাহ তাআলা বলেন, কুল হাল ইয়াস্তাবিল আ'মা ওয়াল বাসীর। ও নবীজি, গোটা দুনিয়ার মানুষদেরকে আপনি বলে দেন, যারা চোখে দেখে আর যারা চোখে দেখে না, তারা যেমন সমান হয় না, ঠিক তেমনি করে যারা জানে আর যারা জানে না, তারাও সমান হয়। আর একটু আওয়াজ দিয়ে সমান হয়, তারাও সমান হয় না। ও আমার বন্ধুরা, এজন্য কোরআনুল কারীম জানতে হবে। এবার দুনিয়ার মানুষগুলো যদি আল্লাহর কাছে বলে, আল্লাহ আমরা কোরআনুল কারীম জানলাম, এবার আমাদের দায়িত্ব কি? রব্বুল আলামিন কোরআনুল কারীমের আরেকটা আয়াত নাজিল করেন গোটা পৃথিবীর মানুষ। আল্লাহ তাআলা বলেন, ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদান ফামান তাবিআ হুদায়া
ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আর একটু জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহু আকবার তাকবীর আমাদের জন্য কলিজা, কথা বলেন ঠিক কিনা? আমরা যুগে যুগে দেখেছি, আমরা যুগে যুগে দেখেছি, পরতে পরতে রন্ধ্রে রন্ধ্রে দেখেছি। এটা অনেকেই এই তাকবীরকে আবার দলীয় স্লোগান মনে করেছে, কথা বলেন ঠিক কিনা? বিশ্বাস করুন, আল্লাহে আল্লাহর কসম করে বলি, পৃথিবীর কোনো মানুষের একক দলীয় সম্পদ নয় আল্লাহু আকবার, কথা বলেন ঠিক কিনা? আল্লাহু আকবার তো তাকবীর হলো গোটা পৃথিবীর মানুষের জন্য, কিন্তু আমরা বুঝি না এই গোটা পৃথিবীর মানুষগুলো যদি সুখে বসবাস করতে চায়, ভালোভাবে বসবাস করতে চায়, এবং গোটা পৃথিবীর মুসলমানেরা যদি গোটা পৃথিবীর মুসলমানের নেতৃত্ব দিতে চায়, গোটা পৃথিবীর মানুষের নেতৃত্ব দিতে চায়, তাহলে একটি শব্দ ব্যবহার করা লাগবে, তা হলো আল্লাহু আকবার ধ্বনি। কারা কারা এই তাকবীর ধ্বনি দিতে রাজি আছো? দুহাত তুলে আল্লাহকে দেখায় না। প্রিয় ভাইয়েরা, আমরা কারো বিরুদ্ধে বললাম, কারো পক্ষে কারো বিপক্ষে, আমরা বলবো কোরআনের পক্ষে, কারো নাম ধরি কথা হবে না, কথা বলেন ঠিক কিনা? অনেকে আবার এখন রিপোর্ট মারতেছে, কি মারতেছে? রিপোর্ট মারতেছে। না, রিপোর্ট মারি কোনো লাভ হবে না। উন্মুক্ত পৃথিবী মানুষদের জন্য আল্লাহ তাআলা দিয়েছেন, কথা বলেন ঠিক কিনা? যারা বাক স্বাধীনতা, যাদের মানবতা, মানুষের স্বাধীনতা এবং মানুষের এই ডানে বাঁয়ে সব কিছু যারা স্বাধীনতা হরণ করেছিল, সেদিকে আর তাকানোর সুযোগ নেই। আগামী দিন আমরা দেখব, আগামী দিন হবে আল্লাহর এই কোরআনের রাজ, কথা বলেন ঠিক কিনা? কারণ হলো একটা বিষয় আমাদেরকে জেনে রাখতে হবে, আমরা 1971 সাল থেকে শুরু করে অদ্যাবধি আমরা এই বাংলাদেশের আনাচে কানাচে আমরা সবকে দেখেছি, কথা বলেন ঠিক কিনা? আমরা দেখেছি মানুষের তৈরি করা, কারো দাদার আমরা সংবিধান দেখেছি, কারো বাবার সংবিধান দেখেছি, কারো স্বামীর সংবিধান দেখেছি, আমরা কারো বাপের সংবিধান দেখেছি। আমরা এদিকে আর তাকানোর সুযোগ নেই। তবে মুসলমান বিশ্বাস করুন, যেভাবে মুসলমান কোরআনের পথে আসছে, এভাবে যদি থেকে যায়, আর একবার যদি আমরা সুযোগ পাই, তাহলে সবগুলো দেখার শেষ হয়ে গেছে। আর একবার দেখবো আমরা আল্লাহর এই কোরআন। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, মন খারাপ করলেন? আমার প্রিয় ভাইয়েরা, রব্বুল আলামিন কোরআনুল কারীম নাজিল করে গোটা পৃথিবীর মানুষদেরকে জানাই দিলেন, ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদান ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ তাআলা বলেন, অতঃপর তোমার কাছে ও নবীজি আমার পক্ষ থেকে একটি কিতাব যাবে, একটি গাইড বুক যাবে, একটি গাইডলাইন যাবে, একটি কিতাব যাবে, একটি হিদায়াতের বাণী যাবে। আর এই হিদায়াতের বাণীর যদি মানুষ অনুগত করে, মানুষ যদি আনুগত্য করে আর অনুসরণ করে, ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, আল্লাহ বলেন তাদের ভয় থাকবে না, তাদের চিন্তা থাকবে না, কথা বলেন ঠিক কিনা? সুতরাং এই কোরআন মানতে হবে মানুষের ব্যক্তিগত জীবনে, কথা বলেন ঠিক কিনা? এই কোরআন মানুষের পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, এই কোরআন রাজনৈতিক জীবনে, এই কোরআন সংবিধানে, এই কোরআন রাষ্ট্রীয় পর্যায়ে মানার দরকার আছে না নাই? এই কোরআনুল কারীম মানবো, কোরআনুল কারীম জানবো। ও মুসলমান,
এজন্য আল্লাহ তাআলা কোরআনুল কারীম মানার জন্য ফরজ করেছেন। পৃথিবীর মানুষগুলো এরকম করে আল্লাহর কাছে যে প্রশ্ন করে, ও আল্লাহ এবার যদি কোরআনুল কারীম মানি, এই কোরআনুল কারীম আমাদের জন্য কি? কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা কোরআনুল কারীম নাজিল করে আর এক জায়গায় কোরআনের বুকের ভিতরে জানায় দিলেন, কদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন। আল্লাহ তাআলা বলেন, ও নবীজি আপনার কাছে কোরআন দিলাম, আর এই কোরআনটা হলো গোটা পৃথিবীর মানুষদের জন্য মুক্তির সনদ। কথা বলেন ঠিক কিনা? আর একটু জোরে বলেন ঠিক কিনা? কোরআনুল কারীম গোটা দুনিয়ার মানুষদের জন্য হচ্ছে মুক্তির সনদ। আর এই মুক্তির সনদ আমরা মানতে চাই, মুক্তির সনদ দিয়ে জীবন গড়তে চাই। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা আমার প্রিয় ভাইয়েরা? এজন্য আসুন আমরা এই মুক্তির সনদকে আমরাই লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। প্রধান বক্তার আগমন, আমির হামজা ভাইয়ের আগমন, দেউতিবাসীর পক্ষ থেকে লিল্লাহে তাকবীর। আর আলোচনা নয়,